অভিযোগ তুলে অভ্যেস হয়ে গিয়েছে, ইডিকে চরম ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন সরকারের আমলে সুরা কেলেঙ্কারির দায়ে ধৃতের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি ইডি। বিরোধিতা করেছিল জামিনের। কোন মামলার অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না, অভিযোগে প্রমাণ দিতে পারছেন না, অথচ জামিনের বিরোধিতা করছেন। সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। পুরো অভিযোগে বিজেপি ষড়যন্ত্র বলে আগেই দাবি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এবার তথ্য প্রমাণ জোগাড় করতে না পারায় আদালতেই মুখ পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। এটা কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ বা একাধিক খুন করার মামলা নয়। আপনারা একজনকে জেলে রেখে পুরো প্রক্রিয়াকে শাস্তিতে পরিণত করেছেন, এটা মোটেও আইনি পন্থা নয় বলল সুপ্রিম কোর্ট। গত সোমবার শীর্ষ আদালতে একটি জামিনের আবেদনের শুনানি চলছিল, আর সেই সময় বিচারপতি এএস ওকা মন্তব্য করেন, আমরা অনেক মামলাতেই দেখছি কোনো প্রমাণ ছাড়াই ইডি যে কারো বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এটা এখন ইডির অভ্যেসে পরিণত হয়েছে। প্রসঙ্গত, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার থাকাকালীন মদ বিক্রিতে দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক তছরূপের অভিযোগে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। আর সেই মামলায় অভিযুক্ত এক ব্যক্তি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন। বিচারপতি ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চে চলছিল তার শুনানি। দুর্নীতির মাধ্যমে ওই ব্যক্তি 40 কোটি টাকা পেয়েছেন বলে অভিযোগ তুলেছে ইডি। কিন্তু এদিন বিচারপতি ওকা মন্তব্য করেন, আপনারা অভিযোগ তুলছেন অথচ বলতে পারছেন না যে ওই টাকা কোথা থেকে এলো। ওই ব্যক্তির সঙ্গে কোনো সংস্থার যোগাযোগও দেখাতে পারেননি। ইডির অভিযোগ যে ভূপেশ বাঘেলের আমলে 2000 কোটি টাকারও বেশি আর্থিক দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক, বেসরকারি সংস্থা এবং রাজনৈতিক নেতাদের এক সিন্ডিকেট এই দুর্নীতির মূল হোতা। এই সিন্ডিকেট মদ প্রস্তুতকারকদের থেকে নিয়মিত মোটা অঙ্কের ঘুষ নিয়ে থাকতো বলেও অভিযোগ তুলেছে ইডি। যদিও পুরো বিষয়টি বিজেপির ষড়যন্ত্র বলে আগেই দাবি করেছেন ভূপেশ বাঘেল। আর সেই সময় আদালত প্রশ্ন তুলে যে সরকার কতদিন একজনকে জেলবন্দি করে রাখতে পারে। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, তদন্ত তার নিজস্ব গতিতে চলবে, অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না। 3টি চার্জশিট ইতিমধ্যেই পেশ হয়েছে। এটা কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ বা 4জনকে একাধিক খুন করার মতো মামলা নয়, অথচ আপনারা একজনকে জেলে রেখে পুরো প্রক্রিয়াকেই শাস্তিতে পরিণত করেছেন বলে ইডির তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।